করি নাই। 3 মাসের বাচ্চা পেটে কি 2 মাসের বাচ্চা নিয়ে বাপের বাড়িতে এসে পড়ছি। কেমন লাগে নিজের কাছে এই জীবনটা এখন? খারাপ লাগে, অনেক খারাপ লাগে। অনেক খারাপ লাগে। তো এখন আপনার খরচ, বাচ্চার খরচ কেমনে চলে? এই যে ছোট মোটো একটা কাজ করি, হাতের ওইভাবেই চলে। নকশি করি। এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন নাকি কোনো সহযোগিতার জন্য না, আসছেন? বিয়ে শাদী করার জন্য একটা মন মতন একটা মানুষ পেলে যে আমার সুখে দুঃখে পাশে দাঁড়াইবো, এরকম একটা মানুষ পেলে তাকে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? শান্তিতে। সঙ্গীতা না সঞ্জিতা? সঞ্জিতা। সঞ্জিতা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? বাড়ির যশোর। যশোর। পরিবারে কে কে আছে? পরিবারে মামুরা আছে, খালা আছে, তাদের কাছেই থাকি। আপনি কি করেন? আমি ছোট মোটো একটা কাজ করি, হাতের কাজ। বিয়ে শাদী হয় নাই? বিয়ে হয়েছে, একটা সন্তান আছে। স্বামী কি হয়েছে? স্বামীর বাচ্চা ছোট, যখন 3 বছরের বাচ্চা, 3 মাসের, সেখন তালাক দিচ্ছে আর একটা বিয়ে করছে। কেন আপনার মতো এরকম স্ত্রী সন্তান ফেলে তালাক দিল কেন? এখন কেন বলতে পারি না। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা বাপ মা দিচ্ছে ছোটকালে। কতদিন সংসার করছিলেন? সংসার বেশি করি নাই। 3 মাসের বাচ্চা পেটে কি 2 মাসের বাচ্চা নিয়ে বাপের বাড়িতে এসে পড়ছি। কেমন লাগে নিজের কাছে এই জীবনটা এখন? খারাপ লাগে, অনেক খারাপ লাগে। অনেক খারাপ লাগে। তো এখন আপনার খরচ, বাচ্চার খরচ কেমনে চলে? এই যে ছোট মোটো একটা কাজ করি, হাতের ওইভাবেই চলে। নকশি করি। তো এখন কি বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন নাকি কোনো সহযোগিতার জন্য না, আসছেন? বিয়ে শাদী করার জন্য একটা মন মতন একটা মানুষ পেলে যে আমার সুখে দুঃখে পাশে দাঁড়াইবো, এরকম একটা মানুষ পেলে তাকে আমি বিয়ে করবো। ধরুন আপনার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এরকম যদি বিবাহিত পুরুষের বাচ্চা কাচ্চা থাকে সেরকম কাউকে মেনে নেবেন তো? হ্যাঁ, যে আমাকে সুখে দুঃখে পাশে দাঁড়াইবো, ভালোবাসবো, সে যদি আমাকে ইচ্ছা করে বিয়ে করতে চায় তাকে আমি বিয়ে করবো। সত্যি বলতেছেন? হুম। সবচেয়ে কষ্ট কোন বিষয়টা এখন নিজের কাছে লাগে? এই যে চলাফেরা, কাজ করা, এই অনেক কষ্ট করে চলাফেরা করি। এগুলাই স্বামী কষ্ট না লাগে। পাশে না থাকে তেমনি অনেক কষ্টই হয়। আচ্ছা আচ্ছা। তা পরিবার থেকে এরকম দেখে শুনে আর বিয়ে শাদী দেওয়ার মতো মা বাবা না না না, এরকম আছে, মামারা আছে, খালারা আছে, মা বাবা যত নাই? চাইলে তো দিতে পারে না। এখন মা বাবা মারা গেছে ছোটকালে, ছোটকালে মারা গেছে। বাবার একটা বিয়ে। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মধ্যে নাম্বারটা মুখস্থ আছে? বলতে পারি না তো। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবন গল্প। সত্যিকার একটা জীবন সঙ্গী চাই। কেউ যদি যোগাযোগ করতে চায় বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে বিয়ে শাদী করবেন। তার নাম্বারটি হচ্ছে 01719976665। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন। অনেকে হয়তো বিয়ে শাদী করতে চাবে, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। ঠিক আছে? তার কিছু বলতে চান? যদি সত্য করে ভালোবাসে তো ফোন করো, আর মৃত্যুতে ছলনা করলে ফোন দিয়ে না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।